আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বুলেট এন্ড নাম্বারিং। এ পর্বে নাম্বারিং সম্পর্কে আলোচনা করব। তো নাম্বারিং সম্পর্কে যত আপনাদের কোশ্চিন আছে একটি মাত্র ভিডিও থেকে সমস্ত কোশ্চিনের উত্তর পাবেন ইনশাআল্লাহ। আর এর বাইরেও যদি কোনো কোশ্চিন থাকে তাহলে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আপনি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ, তাহলে আশা করা যায় আর কোনো কোশ্চিন থাকবে না নাম্বারিং সম্পর্কে। পরবর্তী ভিডিওতে বুলেট সম্পর্কে আলোচনা করব। তো চলুন নাম্বারিং সম্পর্কে আলোচনা করি। নাম্বারিং বলতে আমরা যখন কোনো একটি বিষয়ে পয়েন্ট তৈরি করতে যাই তখন অনেক সময় আমরা সিরিয়াল নাম্বার হিসাবে 1 2 3 ব্যবহার করতে পারি। অনেক সময় এ বি সি দিয়ে আপনার সিরিয়াল নাম্বার তৈরি করি, অনেক সময় রোমান সংখ্যা 1 2 3 দিয়ে করতে পারি। তা আমরা নর্মালি একটি যদি নাম্বারিং ব্যবহার করতে চাইলে আপনি এই হোম ট্যাবে যাবেন। এই হোম ট্যাবের এখানে এই যে এখানে নাম্বারিং আছে, আপনি যে এই নাম্বারিং এর উপর ক্লিক করলেই প্রথমে একটি নাম্বারিং ডিফল্ট হিসেবে নাম্বারিং চলে আসলো। আমি কিছু টেক্সট টাইপ করি। এরপরে আপনি লেখার পরে যখন ইন্টার কি প্রেস করবেন, দেখুন অটোমেটিক সিরিয়াল নাম্বার 2 চলে আসলো, এরপরে 3 চলে আসলো, 4 চলে আসলো। ইন্টার চাপলেই আপনার সিরিয়াল নাম্বারটা চলে আসবে। এরপরে আপনি চাচ্ছেন যে নিচে আরেকটি লিস্ট নিব, এখানে লিস্ট তৈরি করা আছে। তো আপনার এভাবে কিন্তু আসবে না। আপনি যদি লিস্ট তৈরি করেন নরমালি এভাবে থাকবে, মানে আপনার প্রথম লিস্টে 6 পর্যন্ত আছে, দ্বিতীয় যে আরেকটা লিস্ট নেন বা যে কোনো জায়গাতে পেজে যে কোনো জায়গাতে যদি দ্বিতীয় আবার যদি লিস্ট ব্যবহার করেন তাহলে ওপরের যে লিস্টের সাথে কিন্তু এটা কন্টিনিউ করে নেয়। তো এই জন্যই আমরা কিছু অপশনের কাজ আমাকে জানতে হবে। তা আপনি চাচ্ছি যে এটি একটি লিস্ট, এটি আবার পুনরায় 1 থেকে শুরু করতে চাই, তাহলে কি করব? তো আপনি যেখান থেকে পুনরায় 1 থেকে স্টার্ট করতে চান তাহলে সে নাম্বারিংটার উপর ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করলে এখানে অপশন আছে, দেখুন রিস্টার্ট এট 1, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তাহলে দেখুন আবার লিস্টটা পুনরায় 1 থেকে স্টার্ট হয়ে গেল। এবার আপনি চাচ্ছেন যে আমি 1 থেকে স্টার্ট করতে চাচ্ছি না, আমি আগের যে লিস্টটা রয়েছে সেই লিস্টের সাথে নাম্বারিংটা কন্টিনিউ করতে যাচ্ছি। তাহলে আপনি ডান বাটনে ক্লিক করে এখানে আরেকটি অপশন রয়েছে কন্টিনিউ নাম্বারিং, এই কন্টিনিউ নাম্বারিং এ আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু উপরের লিস্টের সাথে কন্টিনিউ করে নেবে। এরপর আপনি চাচ্ছেন যে আমি উপরের লিস্টে 1 থেকে 10 পর্যন্ত রাখবো, তো 6 পর্যন্ত আছে, আরো 4টা গ্যাপ রাখবো নাম্বারিংটা। আমি এখান থেকে 11 থেকে স্টার্ট করব। 4টি উপরের লিস্টের সাথে 4টি নাম্বার গ্যাপ থাকবে। এটি করবেন কিভাবে? তো আপনি যেখান থেকে আমি চাচ্ছি এই 7 এর এখান থেকে 10 থেকে 11 থেকে শুরু হবে। তো 7 এর উপর ডান বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে আরেকটি অপশন রয়েছে সেট নাম্বারিং ভ্যালু, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে সেট নাম্বারিং ভ্যালু, এখানে আপনি এখানে দেখুন আপনার এন্ট্রি দেওয়ার একটি আছে, টেক্সট বক্স আছে, আপনি এখানে জাস্ট 11 দিয়ে দিবেন। তাহলে আপনি 11 থেকে স্টার্ট হয়ে গেল নিচের দিকে। এরপর আপনি যতগুলো আপনি নাম্বারিং 11 কন্টিনিউ করে নেবে। তো আশা করা যায় আপনারা রিস্টার্ট এট 1, কন্টিনিউ নাম্বারিং, সেট নাম্বারিং ভ্যালু বুঝতে পারলেন। এরপরে কিছু ইনডেন্ট কাজ করব। ইনডেন্ট বলতে সেটা আপনি কিছু অপশন দিয়ে ব্যবহার করতে পারবেন বা ইনডেন্ট অপশন ব্যবহার করে কাজ করতে পারবেন। তো ইনডেন্ট কেমন? কারণ আপনি যে নাম্বারিংটা ব্যবহার করেছেন এরপরে দেখুন টেক্সটটা কিন্তু টেক্সট এবং নাম্বারিং এর মধ্যে একটু ফাঁকা আছে, এই ফাঁকা অংশগুলো নিয়ে কাজ করব এই ইনডেন্টের মাধ্যমে। এটাকে আমরা অ্যাডজাস্ট করব। তো আপনি ডান বাটনে ক্লিক করবেন নাম্বারিং এর উপর। এরপর এখানে আরেকটি অপশন রয়েছে অ্যাডজাস্ট লিস্ট ইনডেন্ট। আপনি এই অ্যাডজাস্ট লিস্ট ইনডেন্টে ক্লিক করলে এখানে আপনার কয়েকটি অপশন রয়েছে। প্রথম একটি অপশন হচ্ছে নাম্বার পজিশন, এরপরে হচ্ছে টেক্সট ইনডেন্ট, তারপরে হচ্ছে ফলো নাম্বার উইথ অ্যাড ট্যাব স্টপ অ্যাট। এটি একটু কিছুক্ষণ পরে আলোচনা করব। তো উপরের 3টি এখন আলোচনা করব। প্রথমে হচ্ছে নাম্বার পজিশন। নাম্বার পজিশন হচ্ছে আপনি নাম্বারটা আপনি কত ইঞ্চি টেক্সটের পাশে কত ইঞ্চি গ্যাপ রাখতে চান। তো আপনি এভাবে যদি একটু বাড়িয়ে দেখেন তাহলে দেখুন একটু কমে গেল। তো এইভাবে একটু কম বেশি করে দেখবেন, আপনার অ্যাডজাস্ট করবেন আপনার মতো করে। আমি যে এক্স্যাক্টলি যে মাপ দিব আপনার এটা না, আপনার যেটা ভালো লাগবে সেই অনুযায়ী মাপটা ব্যবহার করবেন।
তো এরপর আমি এখানে চাচ্ছি যে আমি নাম্বারটাকে সরাবো না, নাম্বারটা সেম পজিশনে থাকবে, টেক্সটটা শুধু সরাবো। তাহলে আপনার টেক্সট ইন্ডেন্টটা ব্যবহার করবেন। দেখুন এই টেক্সট ইন্ডেন্টটা আপনি ব্যবহার করবেন। তো আমি একটু যদি টেক্সট ইন্ডেন্টটা একটু বাড়িয়ে দিই, সেক্ষেত্রে দেখুন একটু গ্যাপ বেড়ে যাচ্ছে। আবার আপনি যখন একটু কমাবেন, ডাউনের কমাবেন, তাহলে দেখুন কমছে। তো এভাবে আপনি অ্যাডজাস্ট করবেন। আপনার যেটা প্রয়োজন হবে বা আপনার যেটা পছন্দ হবে সে অনুযায়ী আপনার এই গ্যাপটা নিয়ে কাজ করবেন। টেক্সট ইন্ডেন্ট এবং নাম্বার পজিশন নিয়ে কাজ করবেন। এরপর এখানে আরেকটি অপশন রয়েছে, ফলো নাম্বার উইথ। এই এখানে ক্লিক করে তিনটে অপশন রয়েছে, একটা হচ্ছে ট্যাব ক্যারেক্টার, স্পেস, নাথিং। আমি যদি স্পেস দিই তাহলে দেখুন স্পেসটা একটু কম হলো, এটা ডিফল্ট হিসাবে কম হলো। আর যদি আপনি টোটালি স্পেস রাখতে না চান, নাথিং এ ক্লিক করবেন। এরপরে তো ক্লিক করলে আপনার নাম্বারের পাশেই কোনো স্পেস থাকবে না, নাম্বারের পাশেই যে টেক্সটগুলো লেখা শুরু হয়ে যাবে। তো অবশ্যই আশা করা যায় বুঝতে পারলেন অ্যাডজাস্টের কাজ, এভাবে করে আপনি অ্যাডজাস্টিং করবেন। আর ট্যাব ক্যারেক্টারটা ডিফল্ট সেটি রাখবেন। তো এই যে একটু অপশন কিছুক্ষণ পরে আলোচনা করছি। তো আমি ডিফল্ট হিসাবে রাখতে চাচ্ছি, আমি ডিফল্ট হিসাবে একটু রেখে দিই, এটাকে ট্যাব ক্যারেক্টার দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। এরপর আপনি ম্যানুয়ালি কিভাবে ইন্ডেন্ট ব্যবহার করবেন, এটা তো অপশন দিয়ে ডান বাটনে ক্লিক করা অপশন, অ্যাডজাস্ট দিস ইন্ডেন্ট দিয়ে ব্যবহার করলেন। এরপরে এখানে খেয়াল করুন একটু, আপনি রুলারের এখানে দুটি ইন্ডেন্ট রয়েছে, প্রথমটি হচ্ছে ফার্স্ট লাইন ইন্ডেন্ট এবং এটি হচ্ছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট, এবং দুইটি ইন্ডেন্ট মানে হচ্ছে লেফট ইন্ডেন্ট। তো আপনি এই ইন্ডেন্টের যে দ্বিতীয় যে ইন্ডেন্ট রয়েছে, নিচে যখন আপনি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছেন খেয়াল করুন লেফট ইন্ডেন্ট লেখা উঠছে। যদি লেফট ইন্ডেন্ট লেখা উঠে, এরপরে যদি বাম বাটনে চেপে থেকে আপনি টান দেন, তা আপনি একটাই হচ্ছে, তো আমি পুরো নাম্বারিংটি সিলেক্ট করলাম সবগুলো। এরপরে লেফট ইন্ডেন্টে যাবেন, লেফট ইন্ডেন্ট থাকা অবস্থায় বাম বাটনে চেপে থেকে আপনি যদি টান দেন, তাহলে আপনার দেখুন পুরো নাম্বারিং এবং টেক্সট সহ আপনার সরে যাচ্ছে ডান সাইডে। আপনি বাম সাইডে যদি নিয়ে যেতে চান বাম সাইডে নিয়ে যেতে পারবেন। এরপর আমি চাচ্ছি যে শুধু টেক্সটটা যে আপনি যে নাম্বারিংটা ব্যবহার করেছেন শুধু নাম্বারিং গুলো সরাতে চাচ্ছি। তাহলে আপনার উপরে ফার্স্ট লাইন ইন্ডেন্ট থাকবে, তখন ফার্স্ট লাইন লেখা থাকা অবস্থায় মানে প্রথম যে ইন্ডেন্টটি রয়েছে এখানে খেয়াল করুন, যখন ফার্স্ট লাইন ইন্ডেন্ট উঠবে তখন আপনি বাম বাটনে চেপে থেকে আপনি যদি একটু লেফট রাইটে নিয়ে যান, তা দেখুন আপনার নাম্বারিংটা সরে যাচ্ছে। এরপর আপনি যখন এই যে একটু উপর দিকে এই যে লেফট ইন্ডেন্ট যেখানে লেখা উঠছিল এর উপর দিকে যখন মাউস পয়েন্টার নিয়ে যাবেন, তখন কিন্তু এখানে একটু খেয়াল করুন, এখানে আরেকটি ইন্ডেন্ট চেঞ্জ হচ্ছে, হ্যাঙ্গিং ইন্ডেন্ট। যখন আপনি হ্যাঙ্গিং ইন্ডেন্ট যখন উঠে থাকবে নাম, এরপরে বাম বাটনে চেপে থেকে আপনি টেক্সটগুলোকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো এভাবে ম্যানুয়ালিও আপনি করতে পারবেন অপশন ছাড়াও। এরপরে আপনি চাচ্ছেন যে এই যে নাম্বারিংটা আমি 1 2 3 নিতে চাচ্ছি না, আমি এবিসি দিয়ে সিরিয়াল করতে চাচ্ছি। তো আপনি এই যে ডান বাটনে ক্লিক করে, বা ডান বাটনে ক্লিক করতে হবে না, যে কোনো একটি টেক্সটের নাম্বারিং এ বা টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হোম ট্যাবে গিয়ে এই যে নাম্বারিং এর অ্যারো রয়েছে, অ্যারো চিহ্নের এখানে যাবেন। এরপর আপনি যে নাম্বারটা এখানে আপনার ভালো লাগবে সেই নাম্বারটি ব্যবহার করবেন। এখানে অনেকগুলো রয়েছে, আমি এটি নিলাম, দেখুন এবিসি দিয়ে হলো। তা আমি আগেরটাই নিতে চাই। এরপর করতে চাচ্ছেন যে আমি এই যে নাম্বারিংটা আছে খেয়াল করুন, এই ডটটা প্রয়োজন নাই, আমি এই প্রথম দিকে একটা ব্র্যাকেট লেফট এবং রাইট মানে এইভাবে দুইটি ব্র্যাকেটের ভিতরে আমি চাচ্ছি। তো এটি যদি নিতে চান তাহলে এখানে তো ওই সিস্টেমে একটিও নাই নাম্বারিং, তাহলে কি করবেন? তো সমস্যা নাই, এই যে এখানে একটি অপশন রয়েছে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটি ডায়লগ বক্স চলে আসবে। আপনি এই যে নাম্বার ফরম্যাট, এখানে যে ফরম্যাট ব্যবহার করবেন, আপনি ডটের বাম দিকে ক্লিক করে ব্র্যাক স্পেসে ক্লিক দিয়ে আপনার ডটটা আউট করে দিবেন। এরপরে প্রথম দিকে কার্সার রেখে ফার্স্ট ব্র্যাকেট দিবেন এবং লাস্টের দিকে কার্সার রেখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং দিবেন। তো এটি কিভাবে দিবেন, আমি এখানে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে আপনি ডিলিট করে দিলাম। এরপরে প্রথম দিকে শিফট চেপে থেকে 9 প্রেস করবেন, ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল। এরপর প্রিভিউ দেখুন, এখানে প্রিভিউ দেখাচ্ছে এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং। তো দেখুন আমি একটু জুম করে দেখাই, এই যে আপনি এই সিস্টেমে করবেন। এইটা শুধু না, আপনি এখানে যা ফরম্যাট করবেন, যেই নাম দেন বা কোনো কোম্পানির নাম দিলেও প্রত্যেকটি বুলেটে নাম্বারিং এর পর কোম্পানির নামটি চলে আসবে। এরপর ওকেতে ক্লিক করবেন, দেখুন আপনি যে ফরম্যাটে নিলেন
যে স্টাইলটাতে নাম্বারিং নিলেন সেই স্টাইলে চলে আসলো। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। এছাড়াও আপনি দেখবেন এগুলো এখানে অনেকগুলো নাম্বারিং এর স্টাইল রয়েছে, আপনি এগুলো একটু চেঞ্জ করে করে দেখবেন। এরপর আপনি চাচ্ছেন যে এই নাম্বারিংটা একটু বাংলায় নিব, তাহলে আপনি এই ফন্টের এখানে চলে যাবেন, ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটের এখানে ফন্টের এখানে ক্লিক করবেন। ফন্টের এখানে ক্লিক করার পর আপনি এখানে টাইপ করবেন SUTO সুতুনি এমজে, এরপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন, দেখুন আপনার বাংলায় সিরিয়াল নাম্বার চলে আসলো 1 2 3 4 5 6 এভাবে। তো আশা করা যায় এই স্টাইলগুলো চেঞ্জ করার বুঝতে পারলেন। এরপর আমি চাচ্ছি একটু মাল্টি লেভেল লিস্ট করতে চাচ্ছি। কেমন মাল্টি লেভেল লিস্ট? আমি চাচ্ছি এখানে 1 নাম্বার কোশ্চেনটি থাকবে বা 1 নাম্বার বুলেটটি থাকবে, আমি দ্বিতীয় এবং তৃতীয়টা এ লেভেলে রাখতে চাচ্ছি না, একটু আমি লেভেলটা চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ এটির আন্ডারে এই দুইটি রাখতে চাচ্ছি। তো এটি 2-3 ভাবে করা যায়। আমি এই দুইটিকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে যদি ট্যাব কি প্রেস করেন তাহলে দেখুন আপনি আরেকটি লেভেলে চলে আসলো। আপনি এই দুটিকে সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করেন দেখুন আপনার এই লেভেলে চলে আসলো। আমি চাচ্ছি এই যে আপনি দ্বিতীয় লেভেলটা নিলেন এই লেভেলের একটু স্টাইল চেঞ্জ করতে যাচ্ছি নাম্বারিং এর। আমি যাচ্ছি রোমান সংখ্যা নিতে যাচ্ছি, দেখুন রোমান সংখ্যা চলে আসলো। আমি চাচ্ছি যে প্রথম যে লেভেলে ছিল এই লেভেলে যাব, তো আপনি আবার নাম্বারিংটি সিলেক্ট করবেন, এরপরে শিফট চেপে থেকে ট্যাব কি প্রেস করবেন, দেখুন আপনার প্রথম লেভেলে চলে যাবে। এরপর আপনি আবার এটাকে সিলেক্ট করে আমি শিফট চেপে থেকে ট্যাব চাপবেন, আপনার প্রথম লেভেলে চলে যাবে। এরপর আপনি চাইলে এখান থেকেও আপনি লেভেল চেঞ্জ করতে পারবেন। তো এই লেভেলটা একটু অ্যাডজাস্ট হলো না কেন, কারণ এখান থেকে আমি একটু চেঞ্জ করেছি, আগের মতো যদি রাখতাম। একটু খেয়াল করবেন, একটু আন্ডো করি। হ্যাঁ, এইবার যদি আপনি শিফট চেপে ট্যাব করেন তাহলে কিন্তু আর ঝামেলা হবে না। যদি তবুও হয় তাহলে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন এই লেফট ইন্ডেন দিয়ে। এরকম সাধারণত নরমালি এরকম হয় না, আপনি এভাবে করে প্রয়োজনে এভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন একবার। একটু আন্তরিকভাবে দুঃখিত সমস্যা হওয়ার কারণে। আচ্ছা, এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এছাড়াও আপনি চাচ্ছি যে এখানে যে নাম্বারিংটি রয়েছে এখানে ইন্ডেন্ট ব্যবহার করে করা যায়। এই যে হোম ট্যাবের এখানে ইন্ডেন্ট আছে, এই যে ইন্ডেন্ট আছে, লেফট ইন্ডেন্ট রাইট ইন্ডেন্ট, এই ইন্ডেন্ট দিয়েও কিন্তু কাজ করা যায়। তা আপনি এখান থেকেও ইন্ডেন্ট সরাইতে পারবেন। আচ্ছা একটু সরি। আচ্ছা, এরপর আপনি এখানে সিলেক্ট করার পর এখানে গিয়েও আপনি লেভেল চেঞ্জ করতে পারবেন। এই যে আপনার সেকেন্ড লেভেলে যাবেন, থার্ড লেভেলে যাবেন, এখানে লেভেল আছে 3 লেভেল, 3 নাম্বার লেভেলে চলে আসলো। এভাবে করে আপনি লেভেল চেঞ্জ করে করে কাজ করবেন। তো আশা করা যায় মাল্টি লেভেলটা বুঝতে পারলেন কিভাবে লেভেল চেঞ্জ করবেন। এরপরে আরেকটি আছে যে আমি চাচ্ছি যে এখানে কিছু এখানে একটি লিস্ট রয়েছে, আমি লিস্টে নেম রয়েছে, ফাদার্স নেম রয়েছে, এটা আমি 16 থেকে স্টার্ট করে নিয়েছি। 16 থেকে বলতে উপরের লিস্টের সাথে কন্টিনিউ করে দিয়েছে। তাহলে এটাকে আমরা অবশ্যই 1 থেকে শুরু করতে চাইলে ডান বাটনে ক্লিক করে রিস্টার্ট অ্যাট অন, হ্যাঁ রিস্টার্ট অ্যাট 1, হ্যাঁ রিস্টার্ট অ্যাট অন করার পরও আপনার কিন্তু সেটি কন্টিনিউ হলো না, কারণ এখানে আমি এগুলো নিয়ে কাজ করার কারণে এখানে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, এই প্রবলেমটা সমাধান করার জন্য আমি এখান থেকে কন্টিনিউ নাম্বারিং করছি, এরপর আমি এখান থেকে রিস্টার্ট অ্যাড করব, তাহলে কিন্তু রিস্টার্ট হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এই যে এখানে নাম রয়েছে, ফাদার্স নেম রয়েছে, আমি চাচ্ছি একটু একটু 2.5 ইঞ্চিতে একটু কোলন রাখবো, প্রত্যেকটির কোলন রাখবো। তো এটি কিভাবে অটোমেটিক করব? অটোমেটিক যদি আপনি একটি ট্যাব নিতে চান 2.5 ইঞ্চিতে কোলন দেওয়ার জন্য, অ্যালাইনমেন্টের জন্য, তাহলে আপনি পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে নাম্বারিং এর উপর ডান বাটনে ক্লিক করে অ্যাডজাস্ট লিস্ট ইন্ডেন্ট রয়েছে, এখানে কিন্তু একটি অপশন রয়েছে, আমি বলেছিলাম যে একটু পরে দেখাবো। এখানে চেক মার্ক করবেন এবং এখানে টাইপ করে দিবেন যে কত ইঞ্চিতে আপনি ট্যাবটা নিতে চান। তো আমি চাচ্ছি এখানে 2.5 ইঞ্চিতে, 2.5। দেখুন আপনার যত ইঞ্চিতে নেবেন এখানে টাইপ করে দিবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। দেখুন আপনি এখানে রুলারের দিকে একটু খেয়াল করুন, এখানে 2.5 ইঞ্চিতে একটি ট্যাব চলে এসেছে। এরপর আপনি প্রথম নামের এখানে যদি আপনি ট্যাব কি প্রেস করেন, প্রথম নামের পাশে ক্লিক করে প্লাস শিফট চেপে থেকে কোলন দিয়ে দিবেন, এরপর আপনি আপনার নাম লিখবেন, এরপর ট্যাব চাপবেন, এখানে কোলন দিবেন, ট্যাব চাপবেন, এখানে কোলন দিবেন এবং ট্যাব চাপবেন, এখান থেকে কোলন দিবেন। আমি একটু ভিডিওটি একটু বড় হলো, একটু কষ্ট করে দেখবেন, যেহেতু
এই তো দেখুন, এখান থেকে করার সুবিধা কি, আপনি চাইলে নর্মালি তো আপনি সিলেক্ট করে ট্যাব চাপলেও হতো, কিন্তু এখান থেকে একটি কাজ করার সুবিধা হচ্ছে, আমি চাচ্ছি এই ট্যাবটা 2 ইঞ্চিতে নিয়ে আসতে চাচ্ছি। সেহেতু আপনি নাম্বারিং এর উপর ক্লিক করে অ্যাডজাস্ট লিস্ট ইন্ডেন্টে গিয়ে আপনি যখন এখানে 2 ইঞ্চ দিবেন, এন্টার কি প্রেস করবেন, দেখুন 2 ইঞ্চিতে চলে এসেছে। আর আপনি যদি নর্মালি যদি আপনি ম্যানুয়ালি যদি আপনি এই রুলারে ইন্ডেন্ট ব্যবহার করতেন তাহলে কিন্তু একটু ঝামেলা হতো। তো আশা করা যায় বুঝতে পারলেন। এরপর এখানে দেখুন মাল্টি, আপনি বাম দিকেও কিছু নাম্বারিং নিতে চাচ্ছেন, ডান সাইডেও কিছু নাম্বারিং নিতে চাচ্ছেন, এটি কিভাবে করবেন এবং মিডিলে ফাঁকা থাকবে। তো আমি ফাঁকা রাখার জন্য আমি টেবিলের এখানে গিয়ে আমি এখানে মার্জ করে দিলাম, এবং মার্জ করা অবশ্যই, এরপরে আপনি এই বর্ডারটি আউট করে দেন, উপর নিচের বর্ডারটি আমি আউট করে দিলাম। আচ্ছা, তো আমি এই যে প্রথমে লিস্ট নেবো, আপনি যে সেলগুলোতে বা যে রোগুলোতে আপনি সিরিয়াল নাম্বার নেবেন সেই রোগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি হোমে যাবেন, হোমে ক্লিক করে আপনি নাম্বারিংয়ে ক্লিক করবেন, দেখুন নাম্বারিং চলে এসছে। এরপর আপনি এটি সিলেক্ট করার পর নাম্বারিংয়ে ক্লিক করবেন, দেখুন এখানেও নাম্বারিং চলে এসছে। তো আপনার এখান থেকে 1 থেকে 8, আবার এখানে 1 থেকে 8, তো আমি চাচ্ছি এখানে 9 থেকে শুরু করতে চাচ্ছি। তো আপনি ডান বাটনে ক্লিক করে এখানে আরেকটি অপশন রয়েছে যেটি পূর্বে দেখালাম, সেট নাম্বার ভ্যালু, এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। সেট নাম্বারের এখানে আমি যদি এখানে 9 দিয়ে দিই, এরপর ওকেতে ক্লিক করি, দেখুন আপনার 9 10 এভাবে চলে আসলো। তো এভাবে চাইলে আপনি কাজ করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি এই রোটাকে আমি বাম বাটনে চেপে এভাবে একটু অ্যাডজাস্ট করলাম, দেখুন আপনার নাম্বারিংটা হচ্ছে না, আপনি খেয়াল করুন একটু। তো নাম্বারিংটা অ্যাডজাস্ট করব কিভাবে, তো আপনি এই যে নাম্বারিং যে কলামে আছে সেই কলামে কার্সার রেখে আপনি জাস্ট এই যে ডিক্রিজ ইন্ডেন্ট রয়েছে, ডিক্রিজ ইন্ডেন্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি সহজে এটি কাজ করতে পারবেন। এরপর আমি এই যে লিস্টটা আমি এখানে এভাবে নিয়ে আসি, এরকম অ্যাডজাস্ট হচ্ছে না। তা আপনি যে কলামে অ্যাডজাস্ট করতে চান এই কলামে কার্সার রেখে আপনি এই যে আপনার হোম ট্যাবের এখানে যে ডিক্রিজ ইন্ডেন্ট রয়েছে এখানে আপনি ডিক্রিজ ইন্ডেন্টে ক্লিক করুন, দেখুন আপনার অ্যাডজাস্ট হয়ে গেল। এরপরে আর একটি অপশন দেখাবো, তাহলে আশা করা যায় আপনার আর কোনো প্রবলেম থাকবে না। সেটি হচ্ছে যে আমি একটু এগুলো ডিলিট করে দিই, এখানে আবার পুনরায় আমি লিস্ট অ্যাড করি। আচ্ছা, এখানে খেয়াল করুন, আমি একটু জুম মাইনাস করি, উপরে লিস্ট রয়েছে নিচেও লিস্ট রয়েছে, আমি চাচ্ছি এখানে কিছু গ্যাপ রাখবো লিস্ট। ধরুন কি যেখানে 10, এখানে আবার 11 থেকে স্টার্ট করব। 11 থেকে স্টার্ট করতে চাইলে ডান বাটনে ক্লিক করে আমি সাধারণত সেট নাম্বারিং ভ্যালুর এখান থেকে আমরা কাজ করি, ঠিক আছে, নর্মালি কাজ করি এখানে স্টার্ট নিউ লিস্ট থাকা অবস্থায়। তো আমি চাচ্ছি এখানে আরেকটি অপশন রয়েছে, আপনি সেট নাম্বার ভ্যালু সেট করবেন, কিন্তু আমি এই কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস লিস্ট এটাতে রেডিও বাটন অপশনে ক্লিক করে এখানে চেক মার্ক করে আমি সেট নাম্বার ভ্যালু লিখব, এখানে একটা সুবিধা পাবেন। তো আমি এখান থেকে আমি 11 থেকে স্টার্ট করলাম, দেখুন 11 থেকে স্টার্ট হলো। তো আমি চাচ্ছি যে আবার এখান থেকে আপনি কিছু আমি নাম্বারিং নিলাম, একটু সরি আন্তরিকভাবে দুঃখিত, আন্ডো করি, এখানে টেক্সট নিলাম, ইন্টার টেক্সট নিলাম, টেক্সট নিলাম, টেক্সট নিলাম, এরপর আবার এখান থেকে 11 স্টার্ট হয়ে গেল। এরপর আমি যদি এখানে ডান বাটনে ক্লিক করে সেট নাম্বার ভ্যালুতে গেলাম, এরপর আমি এখান থেকে এই যে অপশনটাতে যদি চেক মার আউট করে দিই, তাহলে দেখুন আমার কিন্তু 9 থেকে স্টার্ট হলো। 9 থেকে স্টার্ট হলো বলতে আমার ওপরে যে 9 তিনটি আপনি পুনরায় পরে আবার 3টি লিস্টে অ্যাড করলেন, এটি কিন্তু আপনার স্কিপ করলো। তো আপনি এভাবে স্কিপ যদি করতে চান তাহলে কিন্তু আপনার এই কন্টিনিউ প্রিভিয়াস লিস্ট থেকে সেট নাম্বার ভ্যালু ব্যবহার করলে আপনি এখান থেকে অবশ্যই স্কিপ করতে পারবেন নাম্বারগুলোকে, সিরিয়াল নাম্বারগুলোকে, যে এলে এক এক্সট্রা থাক, আমি উপরের লিস্টের সাথে কন্টিনিউ ছিল কন্টিনিউ করে নেব। তো এরকম ভাবে স্কিপ করে কাজ করতে পারবেন। তো আশা করা যায় এই নাম্বারিং গুলো আমি চেষ্টা করলাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার একটি ভিডিওর মাধ্যমে। এরপরে যদি আরো কিছু কোশ্চিন থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত, আসসালাম।